জুলুমের পরিণতি কি হতে পারে একটা ছোট্ট গল্প আজকে আপনাদেরকে শোনাবো, শুনবেন আপনারা। জুলুম যে কত ভয়ানক, মাজলুমের বদদুয়া যে বিদ্যুতের মতো প্রবল হয়ে যায়, তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক শক্তিশালী যুবক চাদর গায়ে দিয়া তিন রাস্তার মোড়ে দাঁড়ায়া জোরে জোরে এলাকার মানুষকে ডেকে ডেকে ডাক দিয়ে বলে, ও এলাকার মানুষেরা, তোমরা আমার মতো জালিম হয়ো না, তোমরা আমার মতো জালেম হয়ো না, আমার মতো জুলুম করো না, মানুষের উপরে অত্যাচার অবিচার অন্যায় করো না। এই যুবকটা একদিন মোড়ের মাথায় দাঁড়ায় বক্তব্য দেয়, কেউ এই বক্তব্য শোনে না। 2 দিন বক্তব্য দেয়, কেউ শোনে না। 3 দিন বক্তব্য দেয়, কেউ শোনে না। 4th দিনের দিন এক আলেম এসে যুবকটাকে ডাক দিয়ে বলে, বাবা, প্রতিদিন তুমি এই মোড়ের মাথায় এসে বলো আমার মতো জালেম হইও না, আমার মতো অত্যাচার হইও না। ও যুবক, তুমি বলো এই কথাটা তুমি প্রতিদিন কেন বলো, কোন কারণে বলো, আমাকে একটু তুমি খুলে বলো। যুবক তখন হাতের চাদর সরাইয়া দিল, গায়ের চাদর সরাইয়া দেখাইয়া দিল, চাচা এই যে দেখেন আমার হাতের ডান কনুই থেকে কাটা, এই হাতটা আমার ডান কনুই থেকে নাই, কারণ এই হাত দিয়ে জুলুম করার কারণে আমার হাত কাটতে কাটতে কনুই পর্যন্ত কেটে বাদ গেছে। এবার জিজ্ঞাসা করলো, বাবা তোমার হাতের এই অবস্থা কেন, কোন কারণে, তুমি একটু খুলে বলো। যুবকটা ডাক দিয়ে বলল, বাজান আমি ছিলাম অত্যাচারী যুবক, আমার ভয়ে এলাকার মানুষ থরথর করে কাঁপতো। একদিন আমি নদীর কিনারায় গেলাম, নদীর কিনারায় যায় দেখি এক যুবক এক জেলে নদীতে মাছ মারতেছে। আমি জেলের কাছ থেকে জিজ্ঞাসা করলাম, জেলে তুমি মাছ পাইছো নাকি? জেলে বলছে, হ্যাঁ একটা বোয়াল মাছ পেয়েছি, একটা বোয়াল মাছ। আমি বললাম মাছটা দাও, জেলে বলতেছে দিব না, বলতেছে মাছটা দাও, জেলে বলছে দিব না। জোর করে জেলের খাঁচার থেকে যুবক বলতেছে, আমি জোর করে জেলের খাঁচার থেকে এই হাত দিয়া মাছটা ছিনতাই করে নিলাম। মাছটা ছিনতাই করে নেওয়ার পরে ওই মাছটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে যাইতে যাইতে হঠাৎ করে বোয়াল মাছটা আমার হাতের মধ্যে কামড় দিয়া ধরছে। এই মাছটা নিয়ে যখন বাড়িতে চলে গেলাম, আমার বিবিকে ডাক দিলাম, ও আমার বিবি, আমি তোমার জন্য একটা বোয়াল মাছ এনেছি। বিবি দৌড়ে এসে আমার হাত থেকে বোয়াল মাছটা টান মারে, আমার বিবিও টান দেয়, আমিও টান দেয়, কোনো কায়দায় বোয়াল মাছটা ছুটাইতে পারি না, কোনো কায়দায় বোয়াল মাছটা হাতের ভিতর থেকে ছুটাইতে পারি না। একটা পর্যায়ে লক্ষ্য করে দেখা গেল এই বোয়াল মাছটা আমার বিবি পাও দিয়া টান দিয়া আমার হাতের মধ্যে ছুটালো। এই বোয়াল মাছের হাতের দাগ যুবকের মধ্যে আছর পড়ে দাগ হয়ে রক্ত ঝরলো। এবার মাছটা কেটে বিবি রান্না করলো। রান্না করার পরে স্বামী আর স্ত্রী দুজনা মিলিয়া বোয়াল মাছটা রাতের বেলায় খাওয়া দাওয়া করলো। এবার স্বামী আর স্ত্রী দুজনা মিলিয়া বিছানার মধ্যে রাতের বেলায় ঘুমায় গেল। হঠাৎ যুবকের হাতের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। যুবক ছটফট করে, বসতে পারে না, দাঁড়াইতে পারে না, ছটফট করে যুবক ঘুমাইতে পারে না। এলাকার আঞ্চলিক ডাক্তার খবর দেওয়া হলো। এলাকার আঞ্চলিক ডাক্তার এসে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে দিল, হাতে মলম দিয়ে দিল, প্যারাসিটামল খাওয়া দিল। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে যুবকের হাতের যন্ত্রণা বন্ধ হয় না। পরের দিন সকালে উপজেলা কমপ্লেক্স নিকটবর্তী হসপিটালে নেওয়া হলো। নিকটবর্তী হসপিটালে নিয়ে ডাক্তারেরা বলল, যুবক তোমার হাতের যে অবস্থা, এই জায়গায় তোমার চিকিৎসা হবে না, তুমি জেলা বা বিভাগীয় কোনো ভালো হসপিটালে চলে যাও। যুবক চলে গেল বিভাগীয় ভালো হসপিটালে। যাওয়ার পরে ওই জায়গায় যে ডাক্তারকে দেখানোর পরে ডাক্তার রক্ত রিপোর্ট দিল, পরীক্ষা নিরীক্ষা দিল, আল্ট্রাসাউন্ড করলো, সব করলো, এক্সরে করলো। করার পরে এইবার যুবকের এই হাতটা দেখে ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক তোমার হাতের যে কন্ডিশন, তোমার হাতটা কবজি থেকে কেটে বাদ দেওয়া লাগবে, নাইলে এই হাত পছন্দ ধরতে ধরতে আরো উপরে উঠতে পারে। যুবক ডাক দিয়ে বলে, ডাক্তার আমার হাতটা যদি কবজি থেকে কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হয়ে যায়, আপনি কেটে বাদ দিয়া দেন, এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি বাদ দিয়া দেন। যুবকের কবজি থেকে কেটে বাদ দেওয়া হলো। যুবক বাড়ি চলে গেল, কিন্তু কোনো কায়দায় যন্ত্রণা কমে না।
প্রচন্ড যন্ত্রণা, যুবক সহ্য করতে পারে না। একটা পর্যায়ে যুবক পরের দিন আবার মেডিকেল হসপিটালে চলে এলো। ডাক্তার, আপনি তো বলেছিলেন আমার কবজি থেকে কেটে বাদ দিলে যন্ত্রণা ভালো হবে, কিন্তু আমার হাতের যন্ত্রণা তো ভালো হয় না। ও ডাক্তার, আমি কি করব? ডাক্তার ডাক দিয়ে বলল, আবার পরীক্ষা নিরীক্ষা করো। আবার রিপোর্ট করায় পরীক্ষা নিরীক্ষা করে হাতটা দেখে ডাক্তার বলল, যুবক, তোমার হাতের কনুই পর্যন্ত কেটে বাদ দেওয়া লাগবে, নাইলে এই হাতটা পছন্দ ধরতে ধরতে আরো উপর দিকে যাওয়া লাগতে পারে। যুবক বলল, ডাক্তার, আমার হাতের কনুই থেকে কেটে বাদ দিলে যদি যন্ত্রণা ভালো হয়ে যায়, আপনি তা কেটে বাদ দেন, আমার হাতটাকে আপনি কেটে বাদ দিয়ে দেন। হাতের কনুই পর্যন্ত কেটে বাদ দেওয়া হলো, তারপরেও যুবকের যন্ত্রণা ভালো হয় না। যুবক পরের দিন আবার ডাক্তারের কাছে এসে বলে, ডাক্তার, আপনি তো বললেন কনুই পর্যন্ত কেটে বাদ দিলে ভালো হবে, কিন্তু আমার হাতের যন্ত্রণা তো ভালো হয় না। ডাক্তার, আমি কি করব তুমি বলে দাও। ডাক্তার, মুসলিম ডাক্তার ডাক দিয়ে বলে, যুবক রে, আমি জীবনে বহু রোগী দেখলাম, কারোর মধ্যে ভাইরাস দেখতে পাই, ব্যাকটেরিয়া দেখতে পাই, গ্যাঙ্গিনি দেখতে পাই, কিন্তু তোমার হাতের মধ্যে কোনো ব্যাকটেরিয়া নেই, কোনো ভাইরাস নেই, কিচ্ছু নেই, কিন্তু তোমার ভালো হাতটা পছন্দ ধরতে ধরতে কেন উপর দিকে যায়, এটা তো আমি বুঝতে পারছি না। ও যুবক, আমার মনে হয় তোমার বিরুদ্ধে কারোর বদদুয়া লেগে গেছে। সত্যি করে বলো যুবক, এই হাত দিয়া কারোর উপরে কোনো অত্যাচার করছো নাকি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, ডাক্তার, এই হাত দিয়ে আমি একটা জেলের উপরে অত্যাচার করেছিলাম। এইবার ডাক্তার বলে, যুবক রে, দেরি করো না, দেরি করো না। মাজলুমের বদদুয়া আর আল্লাহর মধ্যে পর্দা থাকে না। ওই মাজলুম হয়তো তোমার বিরুদ্ধে বদদুয়া করেছে, তাড়াতাড়ি যাও, জেলের পাও ধরে মাপ চাও, আল্লাহ হয়তো তোমাকে মাপ করতে পারে, তা না হলে এই হাতটা পচতে পচতে আরো উপরে যেতে পারে। যুবক দেরি করলেন না, তাড়াতাড়ি চলে গেলেন, ওই নদীর কিনারায় চলে গেল। পরের দিন নদীর কিনারায় চলে গেল। এই জেলে তো এই যুবককে ভালো করে চেনে, গতদিনও মাছ নিছে, আজকে যখনই এর দেখছে দেখেই দৌড়। যুবক বলে, জেলে দৌড়াস কেন, দৌড়াস কেন, খাড়া 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 খাড়া। কারণ এই জেলে জানে জালেম আগের দিনে মাছ নেছে, আজকেও আবার নেবে, কারণ ফাও খাওয়ার লোক আছে না নাই? আরো কথা বলো কেন, আছে না নাই? জেলে দৌড় দেয়। যুবক পেছন থেকে ডাক দিয়া কয়, খাড়াও, ও যুবক, জেলে দাঁড়াও, আমি তোমার মাছ নেওয়ার জন্য আজকে আসি নাই। যুবক চোখের পানি ছেড়ে কেন্দে কেন্দে বলে, জেলে রে, আজকে আমি তোমার মাছ নেওয়ার জন্য আসি নাই, কসম লাগে একটা কথা শুনে যাও। জেলের মনে দয়া হলো। যুবক দৌড়ায় যে জেলের সামনে গিয়ে দাঁড়ায় বলে, যুবক, জেলে তুমি সত্য করে বলো, আগের দিন যখন তোমার খাঁচার থেকে জোর করে জুলুম করে মাছটা ছিনতাই করে নিয়েছিলাম, ও জেলে তুমি বলো, ওই দিন কি নদীতে বা নদীর কিনারায় দাঁড়ায় তুমি কি আমার বিরুদ্ধে কোনো বদদুয়া করেছো নাকি? আমার বিরুদ্ধে কোনো অবজেকশন দায়ের করেছো নাকি? আল্লাহর কাছে কোনো বদদুয়া তুমি আমার বিরুদ্ধে করেছিলে নাকি? এবার জেলে ডাক দিয়ে বলে, যুবক, বিশ্বাস করো না, তুমি যখন আমার মাছটা ছিনতাই করেছো, তোমার বিরুদ্ধে আমি একটা বদদুয়াও করি নাই। ও যুবক, তুমি আমি এই নদীতে একদিন জাল মেরেছি, সারাদিন একটা মাছও আমার জালের মধ্যে পড়ে নাই। 2 দিন জাল মেরেছি, একটা মাছও পড়ে নাই। 3 দিন জাল মেরেছি, 3 দিন জাল মারার পরে একটা বোয়াল মাছ আমার জালে পড়েছে, আর সেই বোয়াল মাছটাই তুমি ছিনতাই করে আমার খাঁচার থেকে জোর করে নিয়ে গিয়েছো। ও যুবক, 3 দিন পরে একটা মাছ পাইলাম, সেটাও তুমি জোর করে নিয়ে গেলা। এরপরেও আমি নদীর কিনারায় দাঁড়ায় তোমার বিরুদ্ধে বদদুয়া করি নাই, এরপরেও তোমার বিরুদ্ধে একটা অবজেকশন আমি দায়ের করি নাই। এরপরে আমি সারাটা দিন তোমার মাছ নিয়ে যাওয়ার পরেও সন্ধ্যা পর্যন্ত নদীতে জাল মারলাম, একটা মাছ আর আমার জালের মধ্যে পড়লো না। এরপরে সন্ধ্যা বেলায় ব্যথিত হৃদয় নিয়া, মলিন চেহারা নিয়া, খালি খাঁচাটা নিয়া আস্তে 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 করে আমি বাড়িতে চলে গেলাম। আবার বাড়ির
উঠোনে, আমার বাড়ির উঠোনে আঙ্গিনায় যখন পাও দিলাম, আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, 3 দিন ধরে তারা না খাওয়া ছোট্ট দুটো বাচ্চা আমার বাড়িতে যাওয়া দেখে দৌড়ায় এসে আমার হাত দুটো ধরে টানে আর কান্দে, বলে আব্বা 3 দিন ধরে আমরা কিছু খাই নাই, আপনি কি আজও আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে পারেন নাই? আব্বা জান 3 দিন ধরে আমাদের পেটের মধ্যে কিছু যায় না, 3 দিন ধরে আমাদের কোনো খানা খাওয়া হয় না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না, আব্বা জান আজকেও কি আপনি আমাদের জন্য একটু খানার ব্যবস্থা করতে পারেন নাই? এই ছেলে ডাক দিয়ে বলে, যুবক রে, আমার ছেলে দুটো কাটা কবুতরের মতো ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়, আমার সামনে আমার বিবি কাঁদতেছে, আমার বিবির চোখেও পানি, আমার বাচ্চা দুটার চোখেও পানি, ওদের কান্না দেখে আমি সহ্য করতে পারি নাই। বাড়ির উঠোনে দাঁড়ায়া একবার আকাশের দিকে তাকায়া খালি বলেছিলাম, আল্লাহ, যেই জালিমটা আমার খাসার থেকে আমার ছোট্ট দুটো বাচ্চার মুখ থেকে মাছটা ছিনতাই করে নিয়ে গেল, ও কাবার মালিক, এই জালেমের বিচার আমি তোমার হাতে দিয়া দিলাম। যুবক তখন জেলের পাও পড়ে গেছে, পাই পড়ে হাও মাও করে কাঁদছে বাচ্চা যুবক, জেলের পাই পড়ে যে বলতেছে, আমার মাফ করে দাও, তুমি আমার বিরুদ্ধে যে আকাশের দিকে তাকায় বলেছিলে যে আল্লাহ ওই জালেমের বিচার তোমার কাছে দিলাম, ওই দোয়া কবুল হয়ে গেছে, এই দেখো ওই বোয়াল মাছ আমারে কামড় দিছিল, সেই থেকে পচতে পচতে কোনই অবধি কেটে ডাক্তারেরা বাদ দিছে, ডাক্তার বলেছে এখনো নাকি কাটা লাগবে, তুমি আমারে মাফ করে দাও। এটি বোঝানোর একটি কারণ, কেউ কখনো কথার দ্বারা, ব্যবহারের দ্বারা, অর্থের দ্বারা, ক্ষমতার দ্বারা কারোর উপরে জুলুম করবেন না, জুলুম করবেন না। আজ আসি কাল নাই, এমন জীবন তুমি করো গঠন, মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন লোক আছে এলাকায় মারা গেলে এলাকার লোক চোখের পানি দিয়ে স্মরণ করে, আরে লোকটা খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ। আবার এমনও কিছু লোক আছে মরলেই কই জানা মরছে, খুব ভালো হয়েছে, কি জানান জ্বালাইছে। এই জন্য বাইরে আজ আসি কাল নেই, কয়দিনের দুনিয়া, কি হবে কি হবে, বাড়ি গাড়ি ক্ষমতার দাপট, জায়গা তো মাত্র 3.5 হাত। কারোর উপরে জুলুম করবেন না, কারণ আল্লাহর গজব আসার কারণ বস্তুগত কারণ, নৈতিকগত কারণ। জুলুম নির্যাতনের স্টিম রুলার যদি বেড়ে যায়, অন্যায় অবিচার যদি বেড়ে যায়, জেনা ব্যভিচার যদি বেড়ে যায়, ওই সমাজে আল্লাহর গজব ঠেকানোর ক্ষমতা পৃথিবীর কারণ নয়।